হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখে নেব আপনাদের থার্ড পার্টির এনার্জি আপডেট দেখে নেব, ঠিক আছে? পজিটিভ থাকুন, থার্ড পার্টির এনার্জি আপডেট দেখে নেব। থার্ড পার্টি কী পরিস্থিতিতে আছে এবং কী থটস ক্রিয়েট করছে বা কী ধারণা পোষণ করছে। ওকে, খুব স্লো, মানে নিজের সমস্যা এমন, নিজে যে খারাপ খারাপ কর্ম করেছে তার ফল তো সে ভোগ করছে, ভোগ করা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। তো তার জন্য আপনার বিরুদ্ধে যে কোনো অ্যাকশান নেবে, খারাপ কাজ করবে, করতে পারছে না, খুব স্লো, নিজেকে নিয়েই খুব ব্যস্ত এবং চিন্তা করছে আমি এত খারাপ কাজ করেছি, এর ফল তো আমাকে ভুগতে তো হবেই। আমি যে আলাদা করে দিয়েছি, আপনারা এক হয়ে গেছেন, দেখুন, দেখেছেন? আমি যে এত খারাপ করেছি তার ফল কি হবে, তার কর্মফল হিসাবেই কি আমি ভুগছি, না কোনোভাবে আপনি কোনো ব্ল্যাক ম্যাজিক করেছেন সেটা বলছে। কারণ এখানে ভাবা ফাস্ট এবারে ফাস্ট ফিউচারে এনার্জি দেখতে পাচ্ছি, ফাস্ট চিন্তা ভাবনা করছে যে যা কিছুই ফাস্ট হোক, মানে আমি যা কর্ম করেছি, খারাপ কর্ম করেছি, তার ফল যেন ফাস্ট রিমুভ হয়ে যায়। এবং তারপরও মনে মনে ভাবছে আমি আবার করব, কিন্তু পারবে না করতে। এই দেখুন, লাভ সাইন হয়েছে, দেখেছেন? আপনার ভালোবাসায়, লাভ লাইফে, ম্যারেজ লাইফে যে প্ল্যানিং প্লটিং করবে ব্ল্যাক ম্যাজিকে, দেখুন, আপনারা যদি মন্ত্রা চ্যান্টিং এখনও না করে থাকেন তা মন্ত্রা চ্যান্টিং করুন। কারণ দেখেছেন ক্যান্ডেল থেকে ব্ল্যাক ভ্যাক্স পড়ছে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আপনারা যদি মন্ত্রা চ্যান্টিং করেন, হনুমান চালিসা পাঠ করেন, রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র পাঠ করেন, তাহলে আপনার কিন্তু দেখুন কত বড় ফ্লেম হচ্ছে। মানে এখানে স্বয়ং ভগবান আপনাকে গাইডেন্স দিচ্ছে। হরে কৃষ্ণ মন্ত্র চ্যান্টিং যদি করেন, রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র যদি চ্যান্টিং করেন, তাহলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কমবে। দেখেছেন কালো কালো কেমন ভ্যাক্স পড়ছে, দেখুন, দেখুন, তাড়াতাড়ি রিমুভ হবে। আপনি যত মন্ত্রা চ্যান্টিং করবেন তত আপনার তাড়াতাড়ি নেগেটিভ এনার্জি কাটবে এবং খুব সুন্দর সুস্থ সবল আপনি লাইফ লিড করতে চলেছেন। আমি এখানে যতদূর দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক তো করবেই, এখন একটু স্থগিত আছে, এখন চুপচাপ, এখন প্ল্যানিং প্লটিং করছে, কারণ সেই অবস্থায় তো নেই। এবং আমি এখানে দেখতে পাচ্ছি প্ল্যানিং প্লটিং তো করছে এখন, যে কি হবে না হবে, যেহেতু এখন নিজে কর্মফল ভোগ করছে, তখন এখন বুঝতে পারছে আমি কি কর্ম করেছি, ঠিক আছে? নেক্সটে তো আবার তো করার প্ল্যানিং প্লটিংয়ে আছে। এবং নেক্সট আমি আবার দেখব, আজকে ক্যান্ডেল ব্ল্যাক রিডিংটা একটু বড় করেই আমি করব, কারণ আমার গাইডেন্স সেইভাবেই আসছে, কনফার্মেশন আমি পেয়েছি। তো আমি নেক্সটে আমি দেখব তারা কি ব্ল্যাক ম্যাজিকে সফল হবে। আপনারা মন্ত্রা চ্যান্টিং যদি করেন, এখন থেকে যদি স্টার্ট করেন, তাহলে ফিউচারে আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়বে না। কাঁসর ঘন্টা বাজছে, কনফার্মেশন। এবং আপনাকে দেখিয়ে দিয়ে, এই দেখুন, একটা মানুষ, তার হাত, তার পা, এবং এখানে দেখতে পাচ্ছি আপনার থার্ড পার্টি নানান ধরনের রোগে জর্জরিত হতে চলেছে ফিউচারে। এবং আমি এটা দেখে নেব যে, এবং কারোর আমি এখানে দেখতে পাচ্ছি কিডনির প্রবলেম, কারোর লিভারে জল জমেছে, কারোর পিঠে কোনো জায়গায় জল জমেছে, কেউ গ্যাস্ট্রিক আলসার কারোর ধরা পড়তে চলেছে, বা কেউ গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, ঠিক আছে? কারোর মাইগ্রেন আছে,
ঠিক আছে, এটা আপনারও হতে পারে, আপনার থার্ড পার্টিরও এনার্জি হতে পারে। যাদের যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং নেক্সট আমি দেখব তাদের এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়বে কি আপনাদের ওপরে, তারা কি সাকসেস হবে কি হবে না সেটা আমি দেখব। কেন জানি না আমার অন্যান্য দিন এরকম মনে হয় না, আজকে মনে হচ্ছে আমি ক্যান্ডেল ভ্যাক্স রিডিংটা আরও কন্টিনিউ করি। আমাকে গাইডেন্স আমি পাচ্ছি যে আরও কন্টিনিউ করার জন্য, কারণ এটা আপনাদেরও এনার্জি হতে পারে যে আমরা ডিটেলসে আজকে জানতে চাই। ঠিক আছে, এবং থার্ড পার্টির দেখব যে আপনাদের থার্ড পার্টি কি সফল হবে এই ব্ল্যাক ম্যাজিক করাতে। দেখুন ফ্লেমটা দেখছেন, সফল হতে গিয়েও সফল হবে না, মানে চাল ভেস্তে যাবে। তখনই সম্ভব, তখনই পসিবল যখন আপনারা ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, বজরংবলীর মন্ত্র চ্যান্টিং করুন। দেখেছেন কত ফাস্ট ক্যান্ডেল ভ্যাক্স পড়ছে স্টার্টিংয়েই। বজরংবলী হনুমান চালিসা পাঠ করুন, রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র এখন থেকেই পাঠ করা শুরু করে দিন। এবং এই যে 12-12 পোর্টালটা আসছে না, আমি রেমেডিটা লাস্টে দিচ্ছি ক্যান্ডেল ভ্যাক্স রিডিংটা করার পর, যে কি করতে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, যে প্রবলেমেই আছেন না কেন আমি রেমেডি বলে দেবো এবং টোটকাও বলে দেবো। ঠিক আছে, কি কি করতে পারেন, তাহলে গ্রোথ হবে। দেখেছেন ফ্লেমটা বাড়লো। এখানে আমি বলবো 3টে শনিবার গিয়ে মা কালীর কাছে 108টা জবা ফুলের মালা দিয়ে পুজো দিন, আলতা সিঁদুর জবা ফুলের মালা দিয়ে পুজো দিন। ঠিক আছে, এটা সবাই করতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিবাহিত অবিবাহিত সবাই করতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে। এবং আপনাদের থার্ড পার্টি এবারে যে ব্ল্যাক ম্যাজিক করবে না, আপনাদের থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক তাদের কাছেই বাউন্স ব্যাক করে ফেরত যেতে চলেছে। আপনাদের শুধু মন্ত্র চ্যান্টিং করে যেতে হবে। আর প্রোটেকশানের জন্য ব্ল্যাক টার্মোলাইন, টাইগার আই, পাইরাইটের কম্বিনেশানে এবং 7 চাকরা কম্বিনেশানে 1300-র ভিতরে অফার প্রাইসে চলছে, সেটা আপনারা ধারণ করতে পারেন। তাই তারা যে ম্যানিফেস্টিংও করবে না আপনার ক্ষতির জন্য, সেটা বাউন্স ব্যাক করে তাদের কাছেই যাবে। এই দেখুন, দেখেছেন মন্ত্র চ্যান্টিং যে ব্রেসলেটটা দেবো সেই ব্রেসলেটেই মন্ত্র চ্যান্টিং করে সে ব্রেসলেটটা আবার হাতে পরে নেবেন। ঠিক আছে, সেটা চার্জও থাকলো এবং সেটা আপনার অরাটাও স্ট্রং থাকলো এবং আপনারা ফুল প্রোটেকশানের ভিতরে থাকলেন। ঠিক আছে, এবং দেখুন ডিপ 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 খাবারের সাথে মিশিয়ে করতে পারে, দেখতে পাচ্ছেন ডিপ 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 ব্ল্যাক ম্যাজিক। ও নো, চাইছে কোনো ইনফরমেশন যাতে আপনারা না পান সেই চেষ্টা করছে। 1 সেকেন্ড একটু হোল্ড করুন। কিন্তু জানি আমি অনেক জোর একটা আঘাত পেয়েছি, পুরো ফ্লেমটা আমার হাতে এসে পড়েছে। এবং দেখুন ভেবেছে যে আমি ছেড়ে দেব, আমি কোনো যেহেতু নিভে গেল সে ভেবেছে যে গাইডেন্স দেবে না, কিন্তু আমি তো গাইডেন্স বের করব। এবং যে কাজ আপনার উপর করতে চেয়েছিল সেই কাজ বাউন্স ব্যাক করে ঘুরে আপনার থার্ড পার্টির ওপর হতে চলেছে। দেখছেন কনফার্মেশান। আপনারা মন্ত্র চ্যান্টিং করুন, ভগবানই পারবে আপনাদেরকে বাঁচাতে। আর প্রোটেকশান নিন, ব্ল্যাক টার্মোলাইনের কম্বিনেশানে 7 চাকরার কম্বিনেশানে ব্রেসলেটটা নিয়ে নিন, ফুল প্রোটেকশানের ভিতরে থাকুন, আপনার কিচ্ছু করতে পারবে না, এটা কনফার্ম। এবং সেই ব্রেসলেটটা যদি ভবিষ্যতে কোনো ছিঁড়েও যায় না, আপনাকে নতুন কিছু করাতে হবে না, সেটা বাঁধিয়েও আপনারা পড়তে পারেন, কনফার্মেশান। ঠিক আছে, দেখুন সচরাচর হয় না। এই ফ্লেমের দিকে তাকিয়ে আপনারা প্রেয়ার করুন যে আপনাদের যত নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক আছে সমস্ত কিছু রিমুভ হয়ে যায়, এবং আপনারা যাতে মন্ত্র চ্যান্টিং করেন এবং বাউন্স ব্যাক করে আপনার শত্রুদের যত চাল সেটা বাউন্স ব্যাক করে আপনাদের শত্রুদের কাছেই যাক। এখান থেকে সমস্ত নেগেটিভ এনার্জি এখানে চলে এসছে এবং আপনারা হিল হয়ে গেছেন। এবং আমি দেখে নেব, ঠিক আছে, অনেকের ক্রাউন চাকরা ওপেন হতে চলেছে। ঠিক আছে, এবার রেমেডিটা বলে দিই। 12-12 পোর্টালে
12:12 দুপুরবেলা, ঠিক আছে, 12:12 12টা হোয়াইট কালার ক্যান্ডেল ঠাকুর ঘরে জ্বালাবেন। যাদের ঘরে রাধাকৃষ্ণের ফটো আছে, শিব পার্বতীর ফটো আছে, লক্ষ্মীনারায়ণের ফটো আছে, সেখানে নয় 2টো লাল গোলাপ, নয় 2টো পদ্ম দিয়ে 12টা ক্যান্ডেল জ্বালিয়ে, ঠিক আছে, সাদা মোমবাতি, অনেকে যদি লাল মোমবাতি জ্বালাতে পারে লাল মোমবাতিও জ্বালাতে পারে, 6টা সাদা মোমবাতি 6টা লাল মোমবাতি জ্বালিয়ে, বা 6টা নীল মোমবাতি 6টা লাল মোমবাতি জ্বালিয়ে যা যা মনস্কামনা, বিজনেসে প্রবলেম, রিলেশনশিপে প্রবলেম, রিউনিয়নে দেরি, কার্মা ক্লিনজিং, নেগেটিভ এনার্জি থেকে মুক্তি, থার্ড পার্টি রিলিজ, যা যা মনস্কামনা আছে 12টা মনস্কামনা বলে আপনারা ওই দিনটা সুন্দরভাবে কাটাতে পারেন, ঠিক আছে। এবং 12/12 পোর্টালে যা ম্যানিফেস্টিং করবেন, যা পেয়ার্স করবেন, সেইটা খুব তাড়াতাড়ি ফাস্ট 12 মান্থসের ভেতরে, 12 সপ্তাহের ভেতরে, অনেকের ক্ষেত্রে 12 দিনের ভিতরে সেটা পূরণ হবে, ঠিক আছে। এটাই হচ্ছে রেমেডি, আপনারা সবাই পালন করুন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।